হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা পঞ্চায়েত নিয়ে ক্লাস করছি আর চেষ্টা করছি সেই ধরনের অঙ্ক বেশি করে তোমাদের সামনে তুলে ধরার, যেগুলো পঞ্চায়েতের জন্য খুব বেশি দরকার। ঠিক আছে, তো চলো শুরু করব। দেখো, প্রথম প্রশ্ন কি দিয়েছে, বলেছে 60 এবং 1200 এর মধ্যে কতগুলি সংখ্যা আছে পূর্ণবর্গ সংখ্যা। তার মানে তোমাকে 60-এর থেকে একটু বড় আর 1200 থেকে একটু কম পূর্ণবর্গ সংখ্যা তোমাকে খুঁজতে হবে। দেখো, 60-এর থেকে একটু বড় 64 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, আর 1200 থেকে কম 1156, 34 1156 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। 64 হচ্ছে 8-এর বর্গ আর 1156 হচ্ছে তোমার 34-এর বর্গ। তার মানে 8 থেকে শুরু করে 34 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা আছে। তো 8 থেকে 34 কতগুলো সংখ্যা আছে? 8 বিয়োগ করলে হচ্ছে 26, একটি 27টি। ঠিক আছে, 8কে ধরে, হ্যাঁ, 8 বাদ দিলে চলবে না, 8 সমেত 34টি। 34 থেকে 8 বিয়োগ করলে 26 হয়, কিন্তু 8 সমেত তো একটু বেশি হবে। তো 27টি আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার সবার? চলো এই পাশে 5 নম্বরটা দেখো, বলেছে একজন ক্রিকেটারের 12টি ইনিংসের গড় রান হচ্ছে 55, 13তম ইনিংসে কত রান করলে গড় 57 হবে, মানে গড় 2 বেড়ে যাবে আর কি, এই হচ্ছে ব্যাপার। তো আমাকে বলো, যদি 12টো ইনিংসে গড় যদি 55 হয়, মানে সব ইনিংসে 55 করে, 13 নম্বর ইনিংস, আচ্ছা আমি ধরে নিলাম 13 নম্বর ইনিংসেও 55 করেছে, তাহলে সব ইনিংসে 55, মানে গড় 55ই থাকবে। কিন্তু গড়টা তো 2 বেড়েছে, 55 থেকে 57 2 করে বেড়ে গেল। মোট 13টি ইনিংসে যদি 2 করে বেড়ে যায়, তো মোট 26 বেড়ে যাবে। তার মানে 13 নম্বর ইনিংসে 55 করেছে প্লাস আরো 26 বেশি করেছে, তবেই 2 করে বেড়ে গেল। তাহলে 55 আর 26 যোগ করে দাও, তো 55 প্লাস 26 ইজ ইকুয়াল টু কত হবে? 5 6 11, 1 হাতে 1 থেকে 7 1 8 81। এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন সি। আশা করছি বুঝে নিয়েছো। চলো নেক্সট কোশ্চেনে যাব। দেখো এইদিকে 2 নম্বর কোশ্চেনে বলেছে কি, 5 বছর আগে 4 জন বালকের গড় বয়স ছিল 9 বছর। একজন বালককে যুক্ত করা হলে বর্তমানে গড় হয় 15 বছর। আচ্ছা, একজন বালক যদি যোগ হয়, তাহলে মোট 5 জন, এদের গড় এখন বলেছে 15 করে। এখন যদি 15 হয় মানে টোটাল 75। এবার খেয়াল করো, 4 জনের এখন কত হবে? 5 বছর আগে 4 জনের 9 ছিল, তাহলে 5 বছর পরে এখন কি হবে না, সবার 5 বছর করে বাড়বে, কারণ 5 বছর আগে থেকে যদি এখনে আসা যায় তো 5 বছর করে বেড়ে যায়। তো সবার যদি 5 বছর বেড়ে যায়, তার মানে সবার গড় এখন, ওই 4 জনের গড় এখন হবে 14 বছর। ঠিক আছে, 5 বছর আগে ছিল 9 করে, কিন্তু এখন 14 করে হয়ে যাবে, 5 বছর করে বেড়ে যাবে গড়। তাহলে 14 4 56, তাহলে 5 জনের থেকে 4 জন বিয়োগ করলে একজন পেয়ে যায় কত? 19 বছর। এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, চলো এদিকে 6 নম্বর কোশ্চেনটা ভালো করে খেয়াল করো। বলা হয়েছে কি, 3টি সংখ্যার গড় 30, আরো একটি সংখ্যা যুক্ত হলে গড় 40 হয়। তাহলে আরো একটি সংখ্যা যদি যুক্ত হয়, মানে 4টি সংখ্যা, গড় এখন 40, তার মানে টোটাল হচ্ছে 160। আর আগে কত ছিল? আগে ছিল 3টি সংখ্যা, গড় ছিল 30 করে, মানে 90। তো 4টি থেকে যদি 3টি বিয়োগ করে দিই, তাহলে আরেকটি পেয়ে যায় 70। এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন যাব। এদিকে খেয়াল করো, 3 নম্বরের অঙ্কটা কি বলেছে। বলা হয়েছে পরপর 8টি জোড় সংখ্যার গড় 35 হলে বড় এবং ছোট সংখ্যার পার্থক্য কত। দেখো, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য যদি চাই, তাহলে গড়ের কোনো দাম নেই। বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য যদি চাই, তাহলে গড়ের কোনো দাম নেই। ঠিক আছে, ব্যাপার হচ্ছে 2 ইন্টু এই যতটি সংখ্যা বলবে তার থেকে 1 কম, 7 মানে 14। এটাই হবে উত্তর, যতটি, মানে 2 ইন্টু n মাইনাস 1। ঠিক আছে, n মানে হচ্ছে যতটি, তাহলে 2 ইন্টু n মাইনাস মানে 7, 8 মাইনাস 1, 8 মাইনাস 1 মানে 7। এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, মনে রেখো এগুলো, এগুলো যত মনে রাখতে পারবে তত তোমার লাভ। 7 নম্বর অঙ্ক, দেখো একজন ব্যাটসম্যান 14তম ইনিংসে 50 রান করায় গড় রান 13টি ইনিংস অপেক্ষা 4 রান কমে যায়। 14টি ইনিংসের পর তার গড় কত? আচ্ছা, তোমরা রিভার্স মেথড শুনেছো কখনো? এই ধরনের অঙ্ক রিভার্স মেথডে ইজিলি হয়ে যায়। রিভার্স মেথডে কি না, রান লিখতে হয় প্রথমে, তারপর প্লাস মাইনাস গড় থাকে, তার সঙ্গে ইনিংস গুণ করতে হয়। কিন্তু উল্টো হবে, দেখো রান তো 50 বলা আছে, এবার দেখো রান 50-এর পর গড় কমে যাচ্ছে,
তাহলে এখানে প্লাস হবে না মাইনাস? সবাই বলবে মাইনাস হবে, কিন্তু না, এটা উল্টো মেথড। কমে গেলে এখানে প্লাস হবে। গড় 4 তো 4 দেব, ইনটু ইনিংস বলেছে 14তম ইনিংসের পর, 14তম ইনিংসের পর বলেছে, তাহলে 14তম ইনিংসের পর কত হয়? 15 হয়, কিন্তু না, 14তম ইনিংসের আগেরটা গুণ করে দেব, উল্টো, বাস হয়ে গেল উত্তর। এটাকে রিভার্স মেথড বলে। আমি ইউটিউবে একদম পুরোটা ডিটেল শিখিয়েছি, যারা শেখনি তারা যাও শেখো। 13×4 = 52, তার মানে হচ্ছে 102, এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন এ। এবার তুমি যদি বলো ডিটেলস করতে, তো একই জিনিস বারবার তো ডিটেলস করানো যায় না। হ্যাঁ, অঙ্ক যদি শেখো, তোমরা যদি অঙ্ক শেখো, তাহলে কিন্তু তুমি ধাপে ধাপে শিখতে পারবে। এখানে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এখানে যদি আমি তোমাদেরকে ডিটেলস করতে চাই না, তোমরা স্কিপ করে দেবে, কারণ তোমরা সবসময় কিনা তো শর্টকাট পথ বাঁচতে চাও, তোমরা তো অঙ্ক শিখতে চাও না। তোমাদের শেখার থেকে অঙ্ক কি বলতো, এই একটু জেনে নিলাম কিভাবে শর্টকাট করে, ব্যাস হয়ে গেল। আরে না ভাই, অঙ্ক শেখার জিনিস। তো এই শর্টকাট তখনই কাজে দেবে তোমার, যখন তুমি অঙ্কটা নর্মালি পারবে। তো অঙ্ক শেখো, দেখবে এই ধরনের অঙ্ক ইজিলি করতে পারবে। শুধু ট্রিক্স শিখে কিন্তু লাভ হবে না, এটুকু আমি ভালো করে তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? আর যেগুলো ইউনিভার্সাল, এগুলো ইউনিভার্সাল বলেই আমি শেখাই, মানে এগুলো সবসময় এরকমই হয়, ওর জন্য আমি বেশি করে শেখাই তোমাদেরকে। নেক্সট দেখো, বলেছে একটি স্কুলের ছাত্রছাত্রী অনুপাত 4-5, 100 জন ছাত্রী পরিত্যাগ করলে অনুপাত হয় 6-7। দেখো, ছিল 4-5, হয়েছে 6-7, কে পালিয়েছে? ছাত্রী পালিয়ে। দেখো, ছাত্র তো পালায়নি, তো ছাত্র এখানে 4, এখানে 6, এইটা তোমাকে সমান করতে হবে। দেখো, 4 আর 6 লসাগু 12 হয়, মানে উপরটার সঙ্গে 3 গুণ করো, তাহলে 3×4 = 12, 3×5 = 15, আর এটার সঙ্গে 2 গুণ করো, তো 2×6 = 12, 2×7 = 14। এবার দেখো, ছাত্র সমান আছে, এটা বাদ দাও, ছাত্র 12 আছে, এইটা 15 থেকে 14 1 কমে গেল, তো 1 মানে ছাত্রী 1 কমে গেল, মানে 100 কমে গেল। এখানে বলাই আছে 100 জন ছাত্রী, তাহলে 1 এর মান 100 হলে ছাত্র সংখ্যা, ছাত্র তো 12 আছে, তো 12 এর মান 1200 হবে, অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, চলো নেক্সট। অশোক 25,000 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে, 3 মাস পর 30,000 টাকা নিয়ে মূলধন নিয়ে বিনিয়োগ তার সঙ্গে যোগ দেয়, বছর শেষে 19,000 টাকা লাভ হলে কত পাবে? দেখো, অশোক 3টি শূন্য কাটো, এর 3টি শূন্য, এর 3টি শূন্য কাটো। অশোক 25 টাকা নিয়ে করছে, ব্যবসায় যোগ দিয়েছে, আর বিনোদ ধরো 30 টাকা নিয়ে। এবার 3 মাস পরে যোগ দিয়েছে বিনোদ, তার মানে অশোক কিন্তু 12 মাস খেটেছে, কিন্তু এর 3 মাস কম খেটেছে, মানে 9 মাস। এদের অনুপাতটা হবে এটা। চলো আমরা কাটাকাটি করি। দেখো, 5 দিয়ে কেটে দাও, 5 5 25, এটা 5 দিয়ে কাটলে 5 6 30, 6 দিয়ে 12 কাটলে 2, আর যাচ্ছে না, তার মানে এটা 10, এটা 9। একজন 10 ভাগ পাবে, একজন 9 ভাগ, টোটাল তো 19,000, আর এখানে 19 দেখতে পাচ্ছি, মানে একজন পাবে 10,000, একজন পাবে 9,000। বলো কে কোনটা? অশোক, অশোক মানে প্রথমটা 10,000, অপশন এ হবে সঠিক, বি হবে সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? চলো যাবো নেক্সট কোশ্চেনে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলেছে একটি বিক্রেতার 40টি বই ও খাতার গড় মূল্য হচ্ছে 31.25, বই ও খাতার মূল্য 60 ও 14, বিক্রেতার কাছে বইয়ের সংখ্যা কত? দেখো, বই হচ্ছে 60 আর খাতা হচ্ছে 14, কিন্তু এই দুটির মাঝে কত হবে? 31.25, মানে দুজনের মিক্স, এটাকে বলা হয় অ্যালিগেশন মেথড। অ্যালিগেশন মেথডে কি করতে হয় না, কোনাকুনি বিয়োগ করলে আমরা অনুপাত পাই। তো আমরা কি করব না, 60 থেকে 31.25 আমরা বিয়োগ করে দেবো, আমরা পাবো 28.75, আর 31 যেইটা রয়েছে, ঠিক আছে, সেখান থেকে আমরা বিয়োগ করবো কত? 14 বিয়োগ করে দেবো, ঠিক আছে, ওখানে যে 31.25 থেকে আমরা 14 বিয়োগ করব, আমরা কত পাবো? এক সেকেন্ড দাঁড়াও। ওকে, ওকে, এক সেকেন্ড। আমরা কত পাবো? আমরা পাবো 17.25, এটা হবে 17.25। ওকে, আচ্ছা, দশমিক দুটি আগে আছে, তো দশমিক তুলে দাও, 25 দিয়ে কাটো। এই যে 17.25 আছে, একে 25 দিয়ে কাটো, আমরা কত পাবো? আমরা পাবো 69, আর এটা 25 দিয়ে কাটলে 25 একে 25, তোমার থাকছে 3 37, 25 একে 25 থাকছে 12, 37 25 12 125 25 5। ওকে, 23 দিয়ে কাটা যায়, 23 3, এটা 23 দিয়ে কাটলে 5, তো 3 5 এই হচ্ছে অনুপাত। তাহলে প্রথমটা 3 ভাগ আর পরেরটা 5 ভাগ। বলেছে বইয়ের সংখ্যা কত? বই তো 3 ভাগ বই, মোট 8 ভাগের মধ্যে, 8 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে 40-এর মধ্যে কত? 8 5 40, তার মানে 15টো, এইটা হচ্ছে অ্যান্সার, 15টি অ্যান্সার হবে অপশন সি।
বোঝা গেল? চলো নেক্সট। আচ্ছা 13 নম্বরটা দেখো। 13 নম্বরে কি বলেছে, একজন ব্যাটসম্যান 44তম ইনিংসে 57 রান করা 2 বৃদ্ধি পেয়েছে, 40তম ইনিংসের পূর্বে কত ছিল? এই যে উল্টো মেথড এখনই শেখালাম তোমাদেরকে, লিখবো 97, এবার বেড়েছে তার মানে মাইনাস হবে উল্টো, এরপর হবে গড়, গড় মানে 2 ইন্টু, দেখো 44তম ইনিংসের পূর্বে চেয়েছে মানে 44তম ইনিংসের পরে বলবো। এবার ব্যাপারটা এখানে বোঝো, 44তম ইনিংস খেলা হয়েছে, এরপরে আর খেলা হয়নি, ঠিক আছে? 44তম ইনিংস খেলা হয়েছে, এরপরে কিন্তু আর খেলা হয়নি। তাই যদি এর পূর্বেটা চাই তাহলে এখনটা প্রেজেন্টটা দিতে হবে, উল্টো প্রেজেন্টটা দিতে হবে, ঠিক আছে? তার মানে আমরা পাবো 97 মাইনাস 88, তার মানে কত হবে? 9। এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি বুঝতে পেরেছো। চলে যাবো নেক্সট কোশ্চেনে। দেখো 10 নম্বর কোশ্চেন, ভালো করে খেয়াল করো, ইজি কোশ্চেন রয়েছে, একবার শুধু পড়ে নাও, অ্যান্সার তোমরা নিজেরাই করতে পারবে। কি বলেছে, এক ব্যক্তি মোট যাত্রাপথের পথকে 3টি সমান ভাগে ভাগ করে একটা 40 কিমি, একটা 20 কিমি, একটা 60 কিমি বেগে অতিক্রম করে, যাত্রাপথের গড় গতিবেগ কত? আচ্ছা 40 60 আরে কত ধরবে, 40 দিয়ে ভাগ করা যায় 120, তো প্রথমটা ধরে নাও 120, দ্বিতীয়টাও হচ্ছে 120, তৃতীয়টাও 120। এর প্রথমটা যদি 40 কিমি বেগে যায় 120, তাহলে কত সময় লাগবে? 3 ঘন্টা লাগবে। প্লাস 20 কিমি বেগে গেলে ক ঘন্টা লাগবে? 120, 6 ঘন্টা লাগবে। আর 120 যদি 60 কিমি বেগে যায় তো 2 ঘন্টা লাগে, বাস। তাহলে উপরে হচ্ছে 360 আর নিচে হচ্ছে তোমার 11 9 11, বাস হয়ে গেল উত্তর। চলো 11 3 33, তাকে 3 30, 11 2 22, 32 দশমিক সামথিং আসবে, 22, ওকে, তাহলে থাকে 8 80, 11 7, 32.7, অ্যান্সার হবে অপশন এ, 32.7। ক্লিয়ার? চলো নেক্সট। এখানে বলেছে একটি ঘড়িতে 5টি ঘন্টা বাজতে 3 সেকেন্ড সময় লাগে, তাহলে 6টি ঘন্টা বাজতে কত লাগবে? দেখো 6টি ঘন্টা বাজতে তো মানে গ্যাপটা হচ্ছে ব্যাপার, এক করে কম নিতে হয়। 2টি ঘন্টা বাজতে একবার গ্যাপ, এই সময়টুকু লাগবে। 3টি ঘন্টা বাজতে 2বার গ্যাপ, এইটুকু 2বার সময় লাগবে, মানে সময়টা একবার কম লাগে। এইটুকু যারা জানে না তাদের কাছে খুব মুশকিল, কিন্তু যারা জানো তাদের কাছে আবার কোনো ব্যাপারই নয়, ঠিক আছে? তো 5টি ঘন্টা জায়গায় আমি লিখবো 4টি ঘন্টা, 4টি ঘন্টা বাজতে 3 সেকেন্ড, আর 6টি ঘন্টার জায়গায় লিখবো 5টি ঘন্টা বাজতে কত লাগবে। তো 4টি বাজতে 3, 1টি বাজতে লাগবে 3/4, 5টি বাজতে লাগবে 5 দিয়ে গুণ, তার মানে আমরা পাবো 20/4, এইটা সরি 15/4, 15/4 এটা হবে অ্যান্সার। আচ্ছা 15/4 মানে 3 পূর্ণ 3 4, হ্যাঁ এইটা হবে উত্তর, অ্যান্সার হবে অপশন বি। আশা করছি বুঝতে পেরেছো যারা। ওকে চলো নেক্সট কোশ্চেনে যাব। বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত 6 7, প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ এবং দ্বিতীয়টির বর্গ থেকে 42 বিয়োগ করলে প্রাপ্ত ফল সমান হয়, সংখ্যা দুটি কত? দেখো অনুপাত 6 7, এখানে 6 7 অনুপাত কি আছে? এইটাকে 4 দিয়ে কাটলে 6, 4 দিয়ে কাটলে 7, এটা 6 3 দিয়ে কাটলে আচ্ছা 6 7, এটাও 2 দিয়ে কাটলে 6 7, আচ্ছা সবগুলোই 6 7 আছে। তাহলে এক কাজ করো না, জাস্ট দেখো বর্গ করে, ঠিক আছে? অপশন ধরে প্রথমটির বর্গের থেকে 10 যোগ আর দ্বিতীয়টির বর্গ থেকে 42 বিয়োগ করলে সমান পাবো। আচ্ছা ছোট থেকে করি, প্রথমটির বর্গ 36, 10 যোগ করলে হচ্ছে 46, আর দ্বিতীয়টির বর্গ হচ্ছে 42, 42 থেকে 42 বাদ দিলে তো হয় না, তাহলে অপশন এ হচ্ছে না। আমি এক্স ধরে করতে চাইছি না, ঠিক আছে? চলো অপশন বি ধরি, 12 যদি স্কোয়ার করো তো 144, আর 10 যোগ করলে 154, আর 14 যদি করো তো 114 196, 196 থেকে যদি 42 বিয়োগ করে দাও, ওকে 196 থেকে যদি তুমি 42 বিয়োগ করে দাও তাহলে তুমি পাচ্ছ 154, তাহলে এইটা ঠিক আছে, অপশন সিটা। 12 বর্গ করো 10 যোগ 154, আর 14 বর্গ করো 42 বিয়োগ, এটাও 154, এই দুটি সমান, তার মানে এটা ঠিক, ঠিক আছে? এটা আমরা এইভাবে করলে খুব সহজে পাই। চলো 15 নম্বর কি বলেছে না, একটি ঘড়ির 6টা সময় 3টি ঘন্টা পড়তে 3 সেকেন্ড লাগে, 9টা ঘন্টা। আচ্ছা আমি আবারও বললাম একটি করে ঘন্টা কমাতে হয়, 3টে ঘন্টা বলেছে 2টি ঘন্টা, 2টি ঘন্টা 3 সেকেন্ড, একটি ঘন্টা বাজতে 3/2, 9টি ঘন্টা বলেছে তার মানে 8টি ঘন্টা বের করব, 8টি ঘন্টা বাজতে 8 গুণ হয়ে যাবে, তার মানে 12 সেকেন্ড, অ্যান্সার হবে অপশন ডি। সহজ না? হ্যাঁ সহজ, যদি একটু মাথায় রাখো তো অঙ্কগুলো সহজ। চলো কি বলেছে 12 নম্বর, এক ব্যক্তি মোট যাত্রাপথের অর্ধেক পথ 50 কিমি প্রতি ঘন্টা বেগে এবং বাকি অর্ধেক পথ 40 কিমি প্রতি ঘন্টা বেগে যায়, সমগ্র যাত্রাপথের গড় কত?
দেখো অর্ধেক অর্ধেক বলেছে, যদি অর্ধেক অর্ধেক বলে তাহলে সেই 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই এটাই হয়ে যায়। তার মানে 2 ইন্টু 50 ইন্টু 40 উপরে আর নিচে হবে 90, বাস এটুকু করলে আমরা অ্যান্সার পাই। ঠিক আছে, চলো একটা শূন্য কাটো। 5 আর 20, 22 40, 22 40, তার মানে 400-কে 9 দিয়ে ভাগ। ঠিক আছে, তবেই তোমার অ্যান্সারটা আসবে। 400-কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 44.44। তো এটাই হবে অ্যান্সার, 44.4। ক্লিয়ার? চলো 16 নম্বর দেখো, পিতা ও মাতার বয়সের গড় হচ্ছে 45 বছর, তাদের কন্যার বয়স যোগ করা হলে তিনজনের গড় হয় 35 বছর। তার মানে কন্যা মানে 3 জন, গড় কিন্তু 35, তার মানে টোটাল 105। কিন্তু যদি পিতা মাতা দেখো তো 2 জন, এদের গড় 45, তার মানে টোটাল 90। তাহলে কন্যা পিতা মাতা থেকে শুধু পিতা মাতা বাদ দাও, কন্যা হয়ে যাবে 15 বছর। অ্যান্সার হবে অপশন এ। ওকে, বুঝতে পেরেছো? চলো আজকে আমি এই খবর শেষ করি। 16টি অঙ্ক আমরা